সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদেরকে জানাই অনেক ওয়েলকাম ও অনেক ভালোবাসা। তো এখন দেখতেই পাচ্ছ প্রচুর জামা কাপড় নিয়ে বেরিয়ে পড়েছি। আর কোথায় গেছি জানো? একটু টেলারে গেছিলাম, কারণ অনেক শাড়ি ছিল, তো শাড়ি ব্লাউজ সব কিছু মারার ব্যাপার ছিল, তো ওই কারণে গিয়েছিলাম। তারপরের দিন গিয়েছিলাম পার্লারে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখন একটু লাইন রয়েছে, তো ওটা হয়ে গেলে তারপরে বনু বসবে, তারপরে আমি তো একটু আইব্রো করে নেব আর একটু চুল কেটে। তো এটা ছিল পরের দিনের ভিডিও। তো এখন দেখতেই পাচ্ছ অনেক কিছু কেনাকাটা করে নিয়েছি, আর সবটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো চলো, এই যে দেখতেই পাচ্ছ দুটো শেড রয়েছে, এই দুটো আমার একটা বনুর একটা, কারণ দুজনে তো সেম শাড়ি কিনেছে, জিমিচু শাড়ি, তো ওই কারণে দুজনের সেম জিনিস প্রায় বলতে পারো। আর অনেক কিছু কিনেছি, বাট এগুলো এখন সামনে ছিল না, যে কটাই সামনে ছিল সে কটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো জিনিসগুলো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। আর এই যে চুড়ি দুটো দেখছো না, এই চুড়ি দুটো আমারও ভীষণ পছন্দ হয়েছিল, বাট চুড়ি দুটো এক জোড়াই ছিল, কারণ ছোট সাইজ বোনের হাতে হয়েছে, আমার হাতে আর হয়নি, ছিল ভীষণই বড় ছিল আর কি, তো ওই কারণে আমি আর নিইনি। তো ওটাই দুজনে একটা একটা করে পরে নিয়েছি। আর এই যে পলাটা দেখো ভীষণ সুন্দর, কারণ আমার সোনার পলা নেই, তো ওই কারণে একটা পলা কিনে নিয়েছি। আর এদিকে দেখছো দুটো মেহেন্দি কিনেছি, কারণ মেহেন্দি করতেই হবে, ভাইয়ের বিয়ে বলে কথা। যাই হোক, আরেকটা কথা, তো ভেবেছিলাম প্রচুর মজা করেছি, বাট অতটাও মজা করতে পারিনি, কারণ এতদিন থেকে না বিয়ের সময়, মানে বিয়ের দিনই বৃষ্টি শুরু হয়েছিল, তো এই কারণে একটু মনটা খারাপ হয়ে গেছিলো। বাট যেটুকানি মজা করছি সেই লেভেলের মজা করেছি। তো যাই হোক, ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আর একটা কথা না বললেই নয়, প্রচণ্ড বৃষ্টি তো হচ্ছিলো, তার সঙ্গে মেঘ ডাকছিল প্রচুর। তো তার মধ্যে আমার বোনু চলে গিয়েছিল বাজারে ফুল কিনতে, কারণ বোনু বলছিল যে দাদার বিয়ে বলে কথা, সাজবো না, এটা কি কখনো সম্ভব? তো ওই কারণে চলে গিয়েছিল। দেখো গাইস, এদিকে কেমন বৃষ্টি হচ্ছে, এত সাজুগুজু করবো বলে এত ফুল কিনে নিয়ে আসলাম, সব কিছু বৃথা হয়ে গেল, দেখতে পাচ্ছ। তো এদিকে দেখো আমি শাড়িটা পরে নিয়েছি, আর একটু কারেন্ট কিচ্ছু নেই, পুরো আমাকে ভূতের মতো কালো লাগছে, আর এমনিতেই তো আমি একটু কালো, বাট কি আর করা যাবে। তো চলো এবারে আমি একটু রেডি হয়ে নিই, আর আমাকে কেমন লাগছে সাজার পরে একটু কমেন্ট করে জানিও প্লিজ। তো চলো, আর দুঃখের বিষয় কারেন্টটা মানে ছিল না, যার জন্য করে মেকআপটাও ভালোভাবে চুলটুলগুলো সেট করা হয়নি আর কি। তো যতটুকুনি সম্ভব হয়েছে আমার বোনু করে দিয়েছে, তো আমার তো ভীষণ ভালো লেগেছে, কারণ ওর হাতের কাজ না আমার সবসময় ভালো লাগে। আগেও দুবার সেজেছিলাম, খুব ভালো লেগেছিল, বাট এখনও খুব সুন্দর লেগেছে, কারণ বিয়েবাড়ি যেতেই আমার দিদি তো আমাকে চিনতেই পারছিল না, তো বলছে যে খুব সুন্দর লাগছে বনুকে আর আমাকে দুজনকে। তো থ্যাংক ইউ বনু, আমার বিষ্ণুপ্রিয়া বনুকে বলছি, ভীষণই সুন্দর একটা লুক দিয়েছিল, অনেক অনেক থ্যাংক ইউ বনু। আর একটা প্রবলেমের কথা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমি যে এই যে সাজগোজটা করছিলাম, তো ক্যামেরা ধরার কেউ ছিল না, ও করতে ও একটু ক্যামেরাটা করে দিচ্ছিল। তো ফাইনাল লুকটা যে তোমাদের সঙ্গে শেয়ার করব, তখন আমার একটুও খেয়াল ছিল না, তখন বৃষ্টিও শুরু হয়ে গেছিলো, আর তারপর তো গাড়ি নিয়ে মামার বাড়ি যাব, তো সেই কারণে সম্ভব হয়ে ওঠেনি আমার। তারপরে আমার তো মাথায় একটা টেনশন ছিল, যে কারণ দুটো বাচ্চার সঙ্গে, তার উপরে একটা বড় ব্যাগ ছিল, কারণ আমি বিয়ের দিন সাজগোজ করে ডিরেক্ট চলে গিয়েছিলাম মামার বাড়ি। তারপরে ভেবেছিলাম যে রাতে ওখান থেকে বিয়ে দিয়ে ওখানে থাকবো, তারপরের দিন থাকবো, বৌভাত সেরে তবে বাড়ি আসবো, তো সেই কারণে একটা বড় ব্যাগ হয়ে গেছিলো। তো যাই হোক, এদিকে আমি চলে এসেছি, আর এখানে দেখো ভাইয়ের বরণ পর্ব চলছে। তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো যাই হোক, এখন আমার ফাইনাল লুকটা তো দেখলে, তো তোমরা একটু কমেন্ট করে জানিও যে কেমন লাগছে। আমার তো ভীষণ ভালো লেগেছে, বাট আমি স্কুটিটা চালিয়ে এসেছিলাম, তার জন্য আমার চুলটুলগুলো একটু উড়ে গেছিলো, কীরকম বাজে লাগছিলো, বাট কিছু করার নেই। যে দেখো আমরা ফাইনালি গাড়িতে উঠে গেছি, আর এই যে আমার বোনু সামনে বসেছে, কারণ দুষ্টুর প্রবলেম হয় গাড়িতে উঠলে, তো সেই কারণেও সামনে বসেছে। আর এই যে দেখো আমরা পিছনে বসেছি, আর গাড়ির লাইটটা এত বাজে ছিল, পুরো গাড়িটাই যেন অন্ধকার হয়েছিল, কারোরই মুখ দেখা যাচ্ছিল না ভালো করে। তো যাই হোক, চলো ফাইনালি তোমরা চলেই এসছি ভাই শ্বশুর বাড়ি। তো এদিকে দেখো ভাইকে গাড়ি থেকে নামিয়ে কোলে করে নিয়ে যাচ্ছে, তো চলো ভিতরে যাওয়া যাক।
এখানে দেখো আমি একটু খেয়ে নিচ্ছি পকোড়া, তারপরে খেয়েছিলাম ফুচকা, তারপর খেয়েছিলাম কফি। তো আমার তো ভীষণ ভালো লেগেছিল। তো যাই হোক, এদিকে দেখো আমার ছোট মাসি এটা, আর ওখানে পিকু, আর ওখানে দুষ্টু, আর এই যে এটা হচ্ছে আমার মা। তো চলো, এই যে দেখো এটা হচ্ছে আমার দিদি। তো সবাইকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও প্লিজ। আর এখানে দেখো আমাদের নতুন বউকে কেমন লাগছে বলো তো। নতুন বউ তো ঘরে সাজুগুজু করছিল, তো আমরা একটু দেখতে এসেছিলাম যে কি করছে নন্দিতা। তো এদিকে দেখো সাজুগুজু করছে, তো পুরোপুরি কমপ্লিট হয়নি। কমপ্লিট হয়ে গিয়ে এই যে বিয়ের মণ্ডপে চলে এসেছে নন্দিতা, এবার বিয়ে শুরু হবে। তারপরে বিয়ের পর্ব শেষ, আর আমরা এদিকে খেতে চলে এসেছি। আর এদিকে আমার পিকুর কাণ্ড দেখো, একাই খাবে বলে বায়না ধরেছে। তো আমি বললাম যে ঠিক আছে একা একা খাও। আর রান্নাগুলো না ভীষণ সুন্দর হয়েছিল।
গাইস এবারে আমাদের বাড়ি যাওয়ার পালা, কারণ খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে, বিয়ে টিয়ে সব কিছু কমপ্লিট। এবারে ভাই আর নন্দিতাকে টাটা করতে এসছি আমি। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখা হচ্ছে বউ ভাতের পর্ব নিয়ে। তো আজকের মতো টাটা, বাই।